আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা আবার আসসালাম। নতুন করে শুরু করলাম। এইবার আমাদের রেকর্ড হচ্ছে, জি, নোটিফিকেশন আসছে। এবার রেকর্ড হবে। তো এবার রেকর্ড হলে আমরা এটা পরবর্তীতে আবার দিয়ে দিতে পারবো। তো ঠিক আছে, আমি স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি স্টিভ এখন জবস। ভিডিওটা হ্যাঁ, এটা আমি বরং ইয়েতে গিয়ে প্লে করি। ইউটিউবে গিয়ে প্লে করলে এটা সুবিধা। লিঙ্কটা পেস্ট করে অথবা হ্যাঁ, লিঙ্ক পেস্ট করা যায়। স্টিভ জবস। এটা কোন চ্যানেলে ছিল? এইটা না? ইংলিশ স্পিচেস। ভিডিওটা, জি ওকে, স্যার। এইটাই তাহলে। এটার এ হচ্ছে 14 মিনিট। দেখি আমরা চেষ্টা করি, 40 মিনিটের ক্লাস তো পুরোটা শেষ করতে পারি কিনা। মিনিট স্যার? হ্যাঁ, না স্যার, শুরু করেন। ওকে। তো ইশতি মারুফ, তাহলে আজকে আমি মূলত এই ক্লাসে এটা পুরোটা রেকর্ড করে মানে পুরো বুঝায় দেই, পুরো স্পিচটা। এটা তাহলে রবিবার তো বুধবার ক্লাস হয়, আজকে তো শেষ ক্লাস। তাহলে আগামী রবিবার পর্যন্ত আমি যে এটা আবার দিব, যে পুরো স্পিচটার যে অর্থ থাকবে, তো এটা আমাদের তাই তো এটা বারবার শুনলে তাহলে আর ঝামেলা হবে না। তো এইভাবে হয়তো সবসময় আমরা পুরোপুরি এভাবে ডিটেইলসে বলা হবে না, কিন্তু কিছু কিছু ক্লাসে আমরা পুরো ডিটেইলসে বলবো। জি স্যার, তখন লাস্ট ওইগুলা দিয়ে, ক্লাসটা একটু, হ্যাঁ, জি ওইসব ক্লাসের গুলা তাহলে বারবার দেখলে আসলে শুনে শুনে বোঝার ব্যাপারটা তখন ক্লিয়ার হবে। তো ঠিক আছে, আমরা জি শুরু স্যার। করতেছি। এখানে স্টিভ জবস এর যে ভাষণ, সেটা আমরা এখন দেখতেছি। Thank you. I'm আহ এইখানে আমরা সিসিটা বন্ধ করে দেই, কারণ এখানে তো অলরেডি ওইখানে আছেই। সে জি স্যার, বড় করে দিয়ে আছে। প্রথমে বলছে থ্যাংক ইউ, এইভাবে প্রথমে বোঝার ক্ষেত্রেই সিসি বা এইটা মানে এমন থাকলে মানে সাবটাইটেল দিয়ে দেখে পরে আবার পরের বার সাবটাইটেল ছাড়া দেখবেন। প্রথমবার সাবটাইটেল দিয়ে পরের বার সাবটাইটেল ছাড়া, তাহলে কি হবে? প্রথমবার সাবটাইটেল দিয়ে কিছুটা বুঝবেন, পরের বার সাবটাইটেল ছাড়া তখন না দেখে শুনে শুনে বুঝবেন। পরের বার আবার একটু এভাবে বারবার একবার একবার রিপিট করলে একসময় দেখা যাবে সাবটাইটেল ছাড়াই শুনে শুনে বুঝতেছেন। তো সে বলতেছে আই এম অনার্ড টু বি উইথ ইউ। প্রথমে থ্যাংক ইউ দিয়ে শুরু করলো, তারপর বললো আই এম অনার্ড টু বি উইথ ইউ। আমি সম্মানিত, টু বি উইথ ইউ, তোমাদের সাথে থাকতে আপনাদের, পেরে। টু বি উইথ ইউ টুডে, আজকে তোমাদের সাথে বা আপনাদের সাথে থাকতে পেরে। অনার্ড, সম্মানিত। ফর ইয়োর ফর ইয়োর কমেন্সমেন্ট ফ্রম ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। মানে এই যে একটা আহ বিশ্ববিদ্যালয়ের শুরু, কমেন্স মানে শুরু, from your commencement from one of the finest universities in the world, বিশ্বের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি গুলোর একটাতে শুরু দিনে আপনাদের সাথে থাকতে পেরে আমি কি? আই এম অনার্ড, আমি সম্মানিত। honored to be with you today for your commencement from one of the finest universities in the world. Truth be told, ট্রুথ বি টোল্ড মানে সত্য বলতে হবে। I never graduated from college, আই নেভার গ্রাজুয়েটেড ফ্রম কলেজ, আমি কখনোই কোনো কলেজ থেকে গ্রাজুয়েট করতে পারিনি। and this is the closest I've দিস ইজ দ্য ক্লোজেস্ট আই হ্যাভ এভার গটেন টু এ কলেজ গ্রাজুয়েশন।
মানে কলেজ গ্রাজুয়েশন এই যে কিছু কিছু বিষয় না আমরা পুরোপুরি আমিও বুঝি না, আস্তে আস্তে বুঝবো। তো এইটা হইতে পারে যে দিস ইজ দ্য ক্লোজেস্ট আই হ্যাভ এভার গটেন টু কলেজ গ্রাজুয়েশন। এই যে কলেজ গ্রাজুয়েশনের খুব কাছাকাছি যে যাওয়া, এটা তা এটাই হয়তো এই অনুষ্ঠানটাই বলতে পারছে যে অনেক বেশি বা এই টাইপের একটা কিছু, যে দিস ইজ দ্য ক্লোজেস্ট আই হ্যাভ এভার গটেন টু কলেজ গ্রাজুয়েশন। তো কলেজ গ্রাজুয়েশনের কাছাকাছি যাওয়ার একটা ব্যাপার হয়তো বোঝাচ্ছে। Ever gotten to a college graduation. মানে এই অনুষ্ঠানে হয়তো বলতেছে যে এটাই হচ্ছে আমার কলেজ গ্রাজুয়েশনের খুব কাছাকাছি আসা। Today, I want to tell you 3 stories টুডে আই ওয়ান্ট টু টেল ইউ 3 স্টোরিজ ফ্রম মাই লাইফ। আজকে আমি তোমাদেরকে আমার জীবন থেকে 3টা গল্প বলবো। দ্যাটস ইট, মানে এটাই, দ্যাটস ইট। from my life. That's it. No big deal. নো বিগ ডিল, খুব বড় কিছু না, জাস্ট 3টা গল্প, জাস্ট 3 স্টোরিজ, শুধু 3টা গল্প। Just 3 stories. The first story is about connecting the dots. The first story is about connecting the dots. Is about connecting the dots. Connecting the dots কি অনেক সময় আমরা দেখি না ছবিতে যে কয়েকটা ফোঁটা ফোঁটা থাকে একটা পাতার ভিতরে, ওইটা ঠিকঠাক মতো একটু ডট মিলাইলে, এক ডট থেকে এক বিন্দু, ডট মানে তো বিন্দু, এক বিন্দু থেকে আরেক বিন্দু মিলাইলেই একটা কি একটা চিত্র হয়ে যায়। তো সে কি বলতেছে, তার গল্প হচ্ছে কিছু ডট, জীবনের কিছু ডট, এটা মিলানো, কানেক্ট করা। I dropped out of Reed College I dropped out of Reed College. I dropped out মানে আমি ড্রপ আউট হয়ে গিয়েছিলাম। এই যে ইডি এগুলো হচ্ছে পাস্ট। I dropped out of Reed College after the first 6 months. 6 মাস পরেই সে রিড কলেজ থেকে ড্রপ আউট হয়ে গিয়েছিল। ড্রপ আউট কি first স্যার? 6 months. ড্রপ আউট মানে ঝরে পড়া, মানে ক্লাস করতে যায়, অনার্স করতে যায়, অনার্স শেষ করতে না পারা, বা কোন একটা কোর্স শুরু করতে যায়, কোর্স শুরু না করতে পারে। যে আমরা অনেক সময় যে দেখি যে অনেক ক্লাসে প্রাইমারি স্কুলে ভর্তি হয়, 3-4 এ যায়, অনেক ছাত্র কন্টিনিউ করতে পারে না, এমন মানে ড্রপ আউট, কন্টিনিউ করতে না পারা। months, but then stayed around But then stayed around as a drop-in for another 8 months or so before I really quit. But then stayed around as a drop-in for another 18 months or so before I really quit. তারপরে কি করছি, অ্যারাউন্ড আরো 18 মাসের মতো অ্যাজ এ ড্রপ ইন ফর অ্যানাদার। ড্রপ ইন জিনিসটা আমি জানি না, এটা হয়তো ওই যে কাছাকাছি ওই ঝরে পড়া ছাত্র হিসেবে সে 18 বছর থাকছে। অ্যাজ এ ড্রপ ইন ফর অ্যানাদার 18 মান্থস, আরো 18 মাস পর্যন্ত সে এই ড্রপ ইন হিসেবে প্রায় 18 মাসের কাছাকাছি সে ছিল, অর্থ মানে 18 মাস অর্থ মানে 18 মাস বা এরকম কাছাকাছি। বিফোর আই রিয়েলি কুইট, বিফোর আই রিয়েলি কুইট, আই রিয়েলি কুইট মানে আমি পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে আমি 18 মাস পর্যন্ত স্টেড, আরো 18 মাস পর্যন্ত আমি ড্রপ ইন হিসেবে ছিলাম ওই ইয়াতে। তারপরে সে পুরোপুরি ছেড়ে দিছে ওই তার। as a drop-in for another 18 months or so before I really quit. So why'd I drop out? সো হোয়াই ডিড আই ড্রপ আউট, কেন আমি ড্রপ আউট হলাম বা কেন আমি ছেড়ে দিলাম বা কেন আমি কন্টিনিউ করতে পারলাম না। It started before I was born. ইট স্টার্টেড বিফোর আই ওয়াজ বর্ন। এটা আমার এই ড্রপ আউট হওয়ার ব্যাপারটা কি, এটা আমার জন্মের আগে থেকেই এটার কাহিনী শুরু হয়েছিল। মানে আমি তার এই স্পিচ দেখে আমি কালকে গেছিলাম তার বইটা কিনবো ভেবে, কিন্তু তার বইটা আমি পাই নাই। সমস্যা নেই, সামনে আবার যখন যাব তখন কিনবো। মানে এই স্পিচ দেখে আমার তার প্রতি আবার একটা আলাদা ইন্টারেস্ট জন্ম নিচ্ছে। মানে তার জীবনী নিয়ে, সে হয়তো লেখে নাই, তার জীবনী নিয়ে একটা বই আছে, ওইটা বেশ বিখ্যাত। আমার কাছে মানে ফটোকপিটা আছে, কিন্তু আমি অরিজিনালটা কিনতে গেছিলাম কালকে। এখন বলতেছে মাই বায়োলজিক্যাল মাদার ওয়াজ ইয়াং। এই বায়োলজিক্যাল মাদার ব্যাপারটা তো আমরা আসলে অনেক সময় বুঝি না আমাদের কালচারের ক্ষেত্রে। আমাদের যারা মা তারা বায়োলজিক্যাল মাদার, সোশ্যাল মাদার, আমাদের যারা জন্ম দেয় তারাই সাধারণত পালে। কিন্তু ইউরোপে অনেক সময় দেখা যায় কি যে যে জন্ম দেয় বায়োলজিক্যালি, যার পেটে থাকে, সে দত্তক দিয়ে দেয় বা কোনো কারণে সে পালে না। আরেকজন সোশ্যাল ফাদার বা সোশ্যাল মাদার থাকে যারা আসলে তাকে পালে। তো তার বায়োলজিক্যাল মাদার ওয়াজ ইয়াং আনওয়েড
আনওয়েড গ্রাজুয়েট স্টুডেন্ট, আনওয়েড গ্রাজুয়েট স্টুডেন্ট, আনওয়েডটা আমি একটু দেখতেছি আনওয়েড মিনিংটা কি। আনওয়েড মিন্স নট ম্যারিড, ওই যে ওয়েডিং ওয়েড বলে না, ওই আর কি, নট ম্যারিড, অবিবাহিত। এখন অবিবাহিত মা, এটা কিন্তু আবার আমরা একটু বুঝি না তেমন কিছু, যে অবিবাহিত আবার মা হয় কেমনে, এটা ওইদিকে ওদের কালচার এমন থাকে। আনওয়েড গ্রাজুয়েট স্টুডেন্ট, তারা দেখা যায় বিয়ে ছাড়াও প্রেম টেম করে, তারপরে বাচ্চা কাচ্চা হয় আর কি। তো তার মা ছিল একজন আনওয়েড গ্রাজুয়েট স্টুডেন্ট এন্ড শি ডিসাইডেড, তার মা কি, শি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল। এই যে আপনাদের অনেক আলাদা করে কিন্তু আমরা টেন্স শেখাই না, এইগুলা ওই যে আপনি এখানে শি ডিসাইডেড মানে সে সিদ্ধান্ত নিয়েছিল, এই যে ইডি থাকলে এইগুলা তখন এটা সাধারণত বোঝাতে, এগুলা পড়তে পড়তে শুনতে শুনতেই আপনারা শিখবেন, আস্তে 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 এটা হয়ে যাবে। আনওয়েড গ্রাজুয়েট স্টুডেন্ট শি ডিসাইডেড, সে কি সিদ্ধান্ত নিয়েছিল? My biological mother was a young, unwed graduate student, and she decided to put me up for adoption. She decided to put me up for adoption. এই যে put me up, put me up মানে কি, put me up মানে কি, কয়েকটা এগুলার সাধারণত ফ্রেজ বলে, কয়েকটা শব্দ মিলে একটা কিছু হয়, এইগুলা অনেক সময় আমাদের ঝামেলা করে, কিন্তু এখানে আমরা ধরে নিব। আমি একদম জানি না, আমি অনেক কিছুই জানি না, আমি একটা মিনিং করে নেই। and she decided to put me up for adoption, সে আমাকে সম্ভবত মানে অ্যাডপশন মানে দত্তক দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। She felt very strongly that She felt very strongly, সে গভীরভাবে অনুভব করেছিল যে that I should be adopted by college graduates, মানে আমাকে যে গ্রাজুয়েট মানে যে অ্যাডপ্ট করবে, I should be adopted, এখানে এগুলা বলে কি যে প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ফর্ম, মানে I I I I adopt or I am going to adopt, এটা মানে হচ্ছে আমি অ্যাডপ্ট করতে যাচ্ছি কাউকে, এটা আই সরাসরি তারপরে হয় যে ভার্ব চলে আসে, I am going to adopt by I adopt her, I adopted her, I adopted him, এটা হচ্ছে I adopted, আমি করেছি। আর যখনই বলা হয় I should be adopted, তখন আমাকে অ্যাডপ্ট করা হবে। এই টাইপের অনেক ফর্ম থাকে, অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, এটা আস্তে আস্তেই বুঝবেন আপনারা, যে I should be adopted by কলেজ গ্রাজুয়েটস, মানে তার কাছে কথা হচ্ছে তার মা বলছে ঠিক আছে আমার বাচ্চাকে আমি অ্যাডপ্ট করার জন্য দিব, কিন্তু যে অ্যাডপ্ট করবে তাকে কলেজ গ্রাজুয়েট হইতে হবে, ঠিক আছে? should be adopted by college graduates. So everything was all set. So everything was all set, মানে সবকিছু তখন সেট করা ছিল for me to be adopted at birth by a lawyer and his wife. So everything was all, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তার জন্য, টু বি অ্যাডপ্টেড এট বার্থ, জন্মের সাথে সাথেই তাকে ইয়া করবে, অ্যাডপ্ট করবে, দত্তক নিবে, বাই এ লয়ার এন্ড হিজ ওয়াইফ, কি একজন লয়ার এবং তার ওয়াইফ দ্বারা একে মানে স্টক জবসকে অ্যাডপ্ট করা হবে। এগুলো সবকিছু এভরিথিং ওয়াজ অল সেট, সবকিছু ঠিক ছিল, ঠিকঠাক হয়েছিল। For me to be adopted at birth by a lawyer and his wife. Except that when I popped out, আচ্ছা, আপনারা যদি ওই দুই একটা জিনিস আমি যেগুলো পারি না ওইগুলা বাদে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখনই বলেন, তাহলে সরাসরি ব্যাপারটা ইয়া হবে। আমি তো ধরে ধরেই বলছি, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করেন, তাহলে আমি আরেকটু ডিটেলসে বলবো। আর যদি বুঝতে পারেন যে এটা যা লেখা আছে এবং যা আমি বলতেছি এবং যা অর্থ করে দিচ্ছি তার মধ্যে যদি মোটামুটি আপনি বুঝে ফেলেন তাহলে তো ঠিক আছে, এটা তো ভিডিও আছে, আপনি বারবার পরে দেখবেন, দেখে 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 যদি পরবর্তীতে আবার সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপে জানাবেন যে আমি ওই স্লাইডে ওই জিনিসটা বুঝে নিই, স্ক্রিনশট দিয়ে জানাই দিবেন, ঠিক আছে? এমনি বোঝা যাচ্ছে তো এখন না? জি স্যার। ওকে, ইস্তি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারতেছি। ওকে, আমি এই ভিডিওটা আরো কয়েকবার দেখছিলাম। ও তো আচ্ছা, এখন তাহলে তো শুনে ভালো, ভালো হইতেছে। কয়েকবার যেহেতু দেখছিলাম তাহলে তো ভালো। আমিও তো একবার দেখছিলাম, এখন আবার বলতে যা আরো ডিটেলস এ পড়া লাগতেছে। আমি যখন দেখছিলাম তখন তো মোটামুটি বুঝে গেছি, আর বলতে গেলে দেখা যাচ্ছে হ্যাঁ আমিও দু একটা জিনিস আসলে ওইভাবে ইয়া ছিল। হ্যাঁ। Except that when I popped up, they decided at the last minute that they really wanted a girl. Except that মানে এই ছাড়া কি, এ ছাড়া কখন কি হলো,
যে অ্যাকসেপ্ট, এর আগে তো বললো এভরিথিং অল সেট, সবকিছু ঠিক ছিল, অ্যাকসেপ্ট দ্যাট, একটা অ্যাকসেপ্ট মানে এখানে ব্যতিক্রম, এই অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্ট এটা কিন্তু আরেকটা অ্যাকসেপ্ট আছে, ওটা বানানটা একটু কি ACCEP, অ্যাকসেপ্ট, ওটা হচ্ছে গ্রহণ করা। আরেকটা আছে গ্রহণ করা। এক্সপেক্ট, এক্সপেক্ট ওইটা হচ্ছে প্রত্যাশা করা, আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট। এই তিনটা জিনিস অনেক সময় আমরা একটু গুলায় ফেলি। অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতিক্রম, সবকিছু ঠিক ছিল, অ্যাকসেপ্ট দ্যাট স্যার when I popped up they decided at the last minute that they really wanted a girl। যখন popped up মানে কি, ওই পপ আপ হয় অনেক সময়, ওই বিভিন্ন নোটিফিকেশন আসে, সব পপড আউট। তো পপড আউট এটা হচ্ছে সে বের হলো বা জন্ম নিল। they decided at the last minute, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত করলো যে দ্যাট দে রিয়েলি ওয়ান্টেড এ গার্ল, তারা একটা আসলে মেয়ে বাচ্চা দত্তক নিতে চাইছে, কিন্তু সে তো ছেলে হইছে। They decided at the last minute that they really wanted a girl. So my parents স্যার তো একজন নতুন জয়েন করছে, উম, পাখি। পাখি, তো আমরা জি, ইভা ইভা নাম তো, নাম পাখি দিয়ে। তো দেখি না। ও ও সব জায়গায় ইভাই দেয়, আচ্ছা, এমনি ডাক নাম ইভা তার। কেমন আছেন? ও কি ইয়া করতে পারে, মানে মাইক্রোফোন আনমিউট করতে পারে, শুনতে পারতেছে কিনা? না, মনে হয় শুনতেছে না একটু। আচ্ছা, ওই আপনি তার একটু হেল্প করেন। আচ্ছা, সে থাকুক আপাতত, আমরা স্যার আমাদের এটা জি কন্টিনিউ স্যার, করি। শুরু করেন, কন্টিনিউ। So my parents who were on a waiting list got a call in the middle of the night asking, so my parents মানে যারা, so my parents মানে যারা were on waiting list, কয়েকজনকে তো সিলেক্ট করা হয়েছিল যাদেরকে দত্তক দেওয়া হবে। তো আগের জন লয়ার তারা তো বললো যে না, আমরা মেয়ে বাচ্চা চাই। তো যারা শেষ পর্যন্ত পাইছে তাদেরকে গট এ কল ইন দা মিডল অফ দ্য নাইট, মিডল অফ দ্য নাইট তাদেরকে কল দেয়া হলো, অফ দ্য নাইট আস্কিং, কি আস্ক করা হলো, কি জিজ্ঞেস করে তাদেরকে কল করা হলো? who were on a waiting list got a call in the middle of the night asking, we've got an unexpected তাদেরকে বলা হলো উই হ্যাভ গট অ্যান আনএক্সপেক্টেড বেবি বয়, আমরা একটা অপ্রত্যাশিত ভাবে একটা ছেলে শিশু পেয়েছি। ডু ইউ ওয়ান্ট টু হিম, মানে তোমরা কি সেই বাচ্চা, ছেলে বাচ্চাটাকে নিতে চাও? এখন আহ আপনি যদি মারুফ যদি তাকে ওই ইভাকে বুঝতে হেল্প করতে চান, মানে জয়েন করতে, তাহলে আপনি মিউট করে তারে বোঝান, তাহলে আর আমরা শুনবো না, আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে, আবার ইভাও বুঝতে পারবে। জি স্যার, হ্যাঁ, যদি তারা হেল্প করেন তাহলে, কারণ আপনি আনমিউট করে হেল্প করলে তাহলে আবার আপনার কথাও শোনা যাবে। জি স্যার, আমি পরে ভিডিও দেখে নিবানি, আর আপনি হ্যাঁ, এটা তো কন্টিনিউ করেন। ভিডিও থাকবে, আপনি তারা হেল্প করেন। ওকে, জি স্যার, ওকে। উই হ্যাভ গট এ baby boy. উই হ্যাভ গট Do you want him? এটা তো আমি বললাম, উই হ্যাভ গট অ্যান আনএক্সপেক্টেড বেবি বয়, ডু ইউ ওয়ান্ট হিম, তাকে চাও কিনা? They said, of course. they said of course, মানে তাদের আপত্তি নেই। পরে যারা নিল তাদের সেকেন্ডে তাদের কোনো আপত্তি ছিল না। My biological mother found out later বাই মাই বায়োলজিক্যাল মাদার ফাউন্ড আউট, মানে আমার যে বায়োলজিক্যাল মা ফাউন্ড আউট, সে পেলো, ফাউন্ড আউট মানে অতীতে পেয়েছিল, লেটার, তারপরে দেখ মাই মাদার হ্যাড গ্রাজুয়েটেড, মাই মাদার হ্যাড নেভার গ্রাজুয়েটেড ফ্রম কলেজ, তার মা তো মানে আমার যে মা নিতে চাচ্ছে, দত্তক নিবে, সে কলেজ থেকে গ্রাজুয়েশন করে নাই। এখন তার মা তো, বায়োলজিক্যাল মাদার তো চাইছিল যে এমন একজন মা বা এমন একজন প্যারেন্টস কে দিবে যারা ইয়া করবে, যারা ওই বায়োলজিক্যাল মাদার ফাউন্ড দ্যাট লেটার দ্যাট মাই মাদার হ্যাড নেভার গ্রাজুয়েটেড ফ্রম কলেজ, যে সে তো চাইছিল তার ছেলেকে এমন একজনের কাছে দত্তক দিবে যে যে গ্রাজুয়েট করছে কলেজ থেকে, কিন্তু পরে দেখা গেল যে সে কলেজ থেকে গ্রাজুয়েট করে নাই। that my mother had never graduated from college and that my father had never graduated from high school. And my father had never graduated from high school, মানে তার মা তো কলেজ থেকে গ্রাজুয়েশন করে নাই, আবার তার যে বাপ ছিল সে হাই স্কুল থেকে গ্রাজুয়েট করে নাই। She
মানে এইখানে তাদের ইয়াগুলা তো কলেজ স্কুল এগুলার মাধ্যমেই আর কি হয়, মানে অনার্স টনার্স তাদের সিস্টেমটা আমিও ওইভাবে না, ওরা আবার হাই স্কুল থেকেও হয়তো গ্রাজুয়েট করা যায়, কলেজ থেকেও গ্রাজুয়েট করা যায়, ভার্সিটি থেকে গ্রাজুয়েট সম্ভবত, আমার এই বিষয়ে ধারণা নাই। ধারণা না থাকা কিন্তু খুবই স্বাভাবিক জিনিস। তো আমরা অনেক সময় মানে ভাবি যে আমি সবই হুবহু পারতে হবে, সবই পারতে হবে, ব্যাপারটা এমন না। কিছু কিছু জিনিস আমরা পারবো না, তারপরেও মূল জিনিসটা বুঝবো। তো she refused to sign the final adoption papers. তারপরে তার মা কি করলো, she refused to sign the final adoption papers. তখন তার বায়োলজিক্যাল যে মা ছিল, তো তার যে বায়োলজিক্যাল মা ছিল, সে অ্যাডপশন পেপার, যে দত্তক নেওয়ার যে পেপারটা ছিল সেটা সাইন করতে সে রিফিউজ করলো, তো সে এটা করবে না। refused to sign the final adoption. She refused to sign the final adoption paper. Final adoption paperটা সে রিফিউজ করলো সাইন Papers. করতে। She only relented a few months later. He only relented a few months later when my parents promised that I would go to college. Relented মানে কি? Relented মানে আমরা ধরে নিতে পারি যে অনলি, এখানে আমরা এই যে বাকি শব্দগুলো দ্বারা কিন্তু বুঝতে পারি যে এটা মানে কি হবে, তাই না? When She my only parents relented a few months later, কয়েক মাস পরে সে রিলেন্টেড হয়েছিল when my parents promised that I would go to college, যখন আমার যে সোশ্যাল মাদার তারা বলল যে I would go to college, আমি কলেজে যাব বা আমাকে কলেজে দেয়া হবে, এটা প্রমিস করলো, তখন সে রিলেন্ট হলো, মানে তখন সে হয়তো রাজি হলো। তারপরে আমরা রিলেন্টেড মানেটা এখানে দেখবো, এবং সবসময় চেষ্টা করবেন মিনিং, চেষ্টা করবেন কি মিনিং গুলা, ইংলিশের মিনিং ইংলিশে দেখতে। রিলেন্ট মানে কি তাহলে? To become more lenient, compassionate or forgiving, মানে যখন সে কোন একজন মানুষ ক্ষমা করে দেয় বা একটু আবেগী হয়, এই অবস্থা, মানে রাজি হওয়া, সম্মত হওয়া। তো সে কখন রিলেন্ট হলো, কখন, এটা আমরা দেখতেছি। promised. Unrelated a few months later when my parents, যখন তার যে সোশ্যাল বাবা মা তারা রাজি হলো তাকে কলেজে দিবে, এই বিষয়ে যখন তারা প্রমিস করলো যে হ্যাঁ আমরা যদিও গ্রাজুয়েট করি নাই, কিন্তু এই বাচ্চাকে আমরা দত্তক নেওয়ার পরে আমরা তাকে কলেজে যেতে দিব বা কলেজে দিব, তখন তার মা রাজি হলো। That I would go to college. This was the start. This was the start এটা কি in, সবটা ট্রান্সলেট করে পড়ানো হইব আজকে? হ্যাঁ মানে এই ভিডিওটা কি পুরোটাই ট্রান্সলেট করে দেয়া হইব? পুরাটা না, যত দূর আমরা যাইতে পারি, মানে সময় তো শেষ হয়ে যাবে। তো এইটা আবার রেকর্ড হচ্ছে, তো এটা আবার আমি ওই যে আমার ইউটিউবে দিয়ে দিব, যাতে কেউ বুঝে যে আসলে এখানে আমরা কিভাবে বোঝাই। আচ্ছা আচ্ছা। এই জন্য আজকে জাস্ট, আজকে যেহেতু ইয়ারাও তুমিও তো কালকে ক্লাস করো নাই, মারুফও তো ওইভাবে, তার তো স্পিচটা তো সে খুব একটা রেডি না হ্যাঁ হয়তো। হ্যাঁ। তো এই জন্য আমরা ভাবলাম যে আজকে তাহলে একটা ভিডিও পুরাটা যতটা পারি, পুরাটা করা যাবে না কারণ অলরেডি তো অনেক সময় গেছে, তারপরে কেবল 2 মিনিট হয়েছে, তারপরে যতটা পারা যায় আমরা এটা শেষ করব। হুম। দিস ওয়াজ দ্য স্টার্ট ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনে শুরু। In my life. And 17 years later, And 17 years later, 17 বছর পরে, I did go to college, আমি কলেজে গিয়েছিলাম। I did go to college. But I naively chose a But I naively chose a college that was almost as expensive as Stanford. এখন স্ট্যানফোর্ড মনে হয় অনেক এক্সপেন্সিভ কলেজ। নেইভলি মানে একটু বোকার মতো বা খুব আনাড়ি ভাবে আমি এমন একটা কলেজ চুজ করেছিলাম যেটা খুবই
এক্সপেন্সিভ কলেজ ছিল। স্ট্যানফোর্ড হয়তো তখনকার খুব এক্সপেন্সিভ কলেজ, সেটার মতো এক্সপেন্সিভ কলেজ। college that was almost as expensive as Stanford. And all of my working class parents savings were being spent on my college tuition. And all of my working class parents savings, তার যেই ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস ছিল তাদের were being spent, ব্যয় হচ্ছিল অন মাই কলেজ টিউশন। আমার কলেজ টিউশনেই এই ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস এর সব সেভিংস ব্যয় হয়ে যাচ্ছিল। working class parents' savings were being spent on my college tuition. After 6 months, After 6 months, I couldn't see the value in it. 6 মাসের মধ্যেই আমি I could not see, আমি দেখে নাই the value in it, এই যে এই ব্যয়টা হচ্ছে, এত টাকা যাচ্ছে, এখানে আমি আসলে কোনো ভ্যালু দেখতে পারলাম না, যে আসলে এটা কোনো মূল্য তৈরি করছে এমন তার মনে হলো না। I couldn't see the value in it. I had no idea what I wanted to do with my life. আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি আসলে আমার জীবন নিয়ে কি করতে চাই। এটা আমাদের অনেকেরই নাই, আমরা অনেকেই আসলে জানি না জীবনে কি করতে চাই। তো এইটা আসলে জানা উচিত, নিজের অন্তত জানা উচিত যে জীবনে কি করতে চাই, যেদিকে যাবো বা যা করতে চাই সেটা না জানলে অনেক সময় আমরা বলি আরে গোল দিয়ে কি হবে, একদিন যাবো, জীবন তো চালায় নিবেই, জীবন তো চলে যাবেই। এটাই আসলে জীবন চলে যাই, কারো জীবন তো থেমে থাকে না। কিন্তু গোল থাকলে হয় যে জীবনটা একটা নির্দিষ্ট ডিরেকশনে যায়। এখন ওই নৌকার মধ্যে যদি একটা সাগরে বা একটা নদীতে নৌকা বাতাসে যেদিকে যায় সেদিকে যায়, আমরা জানি না, আমরা জীবনকে সেভাবে ছেড়ে দিতে পারি। তবে আমার যদি একটা ডিরেকশন থাকে যে এইদিকে যাবো, তাহলে এটা ভালো। তো জবস এরও কি বলতেছে, I had no idea what I wanted to do my life. আমার কোনো ধারণাই ছিল না আমি জীবনে কি করতে চাই। what I wanted to do with my life, and no idea how college was going to help me figure And no idea, সে নিজেও জানে না সে জীবনে কি করতে চায়, এবং তার কলেজ no idea how college was going, কিভাবে was going to help me figure it out, মানে আমি যে এটা খুঁজে বের করব সেই ব্যাপারেও কলেজ and no idea how কলেজ কিভাবে আমাকে এই আমার জীবনের লক্ষ্য ঠিক করতে হেল্প করবে, এটাও আমার ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমি নিজেও জানি না কলেজ কিভাবে হেল্প করবে ফিগার আউট করতে, সেটাও জানি না। it out. And here I was spending all the money And here I was spending all of the money my parents had saved their entire life. মানে যেখানে আমি নিজেও জানি না, যেখানে কলেজ আমাকে হেল্প করতেছে, এমন একটা জায়গায় আমার বাপ মা তাদের সারা জীবনে যে সঞ্চয় করছে সেটা আমি ব্যয় করতেছি। my parents had saved their entire life. So I decided to drop out. So I decided to drop out. এই জন্য আমি এইসব ছেড়ে দেওয়ার চিন্তা নিলাম, and trust that it would all work out. ওকে, মানে এবং আমি বিশ্বাস করতাম যে ইট উড অল, এই সবকিছু এই ব্যাপারগুলো ওয়ার্কআউট ওকে, ভালোভাবে সবকিছু ওকে, মানে ঠিকঠাক মতোই কাজ করবে এই ড্রপ আউট করার ব্যাপারটা। And trust that it would all work out okay. It was pretty scary at the It was pretty scary at that time. It was pretty, বেশ ভয়ঙ্কর, স্ক্যারি মানে ভয়ঙ্কর, at the time, সেই সময় এটা আসলে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, যে কোনো সময়ে একটা ড্রপ আউট করার সিদ্ধান্ত কিন্তু বেশ ভয়ঙ্কর সিদ্ধান্ত। It was pretty scary at the time, but looking back, কিন্তু এখন লুকিং ব্যাক, it was one of the best decision I have ever made. কিন্তু এখন আমি যেটা বুঝি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটি। it was one of the best decisions I ever made. The minute I dropped out, যেই সময় আমি ড্রপ আউট করলাম, I could stop taking the required I could stop taking the required classes. যখন আমি এই ছেড়ে দিলাম, ড্রপ আউট করলাম, I could stop taking, আমি এই যে কিছু রিকোয়ার্ড ক্লাসেস, প্রয়োজনীয় যে ক্লাসগুলো করা লাগতো সেগুলো করা আমি বাদ দিতে পারলাম। That didn't interest me, যেটা আমাকে কোনো হেল্প, মানে যেটাতে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, যেটা আমাকে ইন্টারেস্ট তৈরি করতে পারতো না, সেই ক্লাসগুলো আমি ক্লাসগুলো করা বন্ধ করে দিতে পারলাম। classes that didn't interest me and begin dropping in on the ones that looked far more interesting. এরপর ড্রপ ইন মানে যাওয়া, and begin শুরু করলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা, the ones সেই জায়গাগুলোতে সে গেল, that looked far more interesting, যেগুলো তার কাছে মনে হলো যে এগুলো ইন্টারেস্টিং, সেই সব কোর্স বা সেই সব ক্লাস হয়তো সে ড্রপ ইন করতেছিল। the ones that looked far more interesting, যেগুলো আমার কাছে
মোর ইন্টারেস্টিং মনে হলো সেইগুলাতে, যেটাতে সে ভর্তি হয়েছিল সেটা বাদ দিছে, সেটা ভালো লাগতেছিল না, এরপরে সে বিভিন্ন জায়গায় দেখতেছিল যে আসলে তার ইন্টারেস্টের জায়গা কোনটা। far more interesting. It wasn't all romantic. ইট ওয়াজন্ট অল রোমান্টিক। এই যে ব্যাপারটা, পুরো ব্যাপারটা খুব একটা আমরা রোমান্টিক মনে করতে পারি, যে খুব রহস্যময় রোমাঞ্চকর, ব্যাপারটা আসলে তেমন ছিল না। I didn't have a dorm room. I did not have a dorm room, so I slept on the floor in friend's room. আমার যেই তার হল, তাদের ওইখানে ডর্ম বলে, আমার একটা ডর্মের রুম ছিল না, সো আমি আমার ফ্রেন্ডের রুমের ফ্লোরে ঘুমাইতাম। So I slept on the floor in friends' rooms. I returned Coke bottles. I returned Coke bottles for the 0.05 deposits to buy food with. সে হচ্ছে ওই কোকের বোতল গুলা যে পরে টরে থাকতো, এগুলো হয়তো ফেরত দিত, এর জন্য $0.05 যে পাইতো, এগুলা দিয়ে সে খাবার কেনার জন্য এগুলা সে করতো, ফুড কেনার, যাতে সে খাবার কিনতে পারে। Bottles for the 5-cent deposits to buy food with. And I would walk And I would walk the 7 mile across town every Sunday night. মানে এবং কি, I would walk, আমি হাঁটতাম the 7 miles across, শহরের মধ্যে দিয়ে 7 মাইল হাঁটতাম every Sunday night, প্রত্যেক রবিবার রাতে। কেন? walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at To get one good meal, একটা গুড মিল, ভালো একটা খাবার পাওয়ার জন্য, a week at the হরে কৃষ্ণ টেম্পল। হরে কৃষ্ণ টেম্পল নামের যে একটা মন্দির ছিল, সেখানে সে একবেলা খাবার পেত ভালো, এই জন্য সে 7 মাইল হেঁটে হেঁটে যাইতো, ওইখানে ভালো একটা খাবার দিত। আমাদের ভার্সিটিতেও একটা ইয়ে আছে, কি জানি নাম, গুরুদুয়ারা, ওইখানে আবার আমরা আবার শুক্রবার যায় মাঝে মাঝে খাইতাম, মানে ওইখানেও খাবারটা ভালো দিত। এবং এটা একটা ভালো, যে তখন আবার টাকা টুকাও কম, মানে একদম টাকা ছাড়া ভালো একটা খাবার পাওয়া যায়। তো ওইরকম হয়তো ওইখানেও ছিল, সে এইরকম রবিবার রাতে সে ওই হরে কৃষ্ণ টেম্পলে যায় খাইতো, 7 কিলোমিটার হেঁটে যায় খাইতো এই একটা ভালো খাবারের জন্য। the Hare Krishna temple. I loved it. I loved it, মানে তার এই খাবারটা খুব ভালো লাগতো। And much of what I stumbled And much of what I stumbled into, এবং যেই বিষয়ে সে সবচেয়ে বেশি স্টাম্বল বা বাধার সম্মুখীন হয়েছে, into by following my curiosity by following my curiosity and intuition, আমার যেই ইনটিউইটি, আগ্রহ এবং অনুমান, turned out to be priceless later on. আচ্ছা, স্টাম্বল মানে এটা একটু আমরা আবার দেখি, স্টাম্বল মানে কি? স্টাম্বল মিনিং, ওরে এখানে তো ইউটিউবে সার্চ। ইউটিউবে দিস। and no idea how college was going to help me figure it out. Curiosity and intuition turned out to be priceless. ওকে, স্টাম্বলড মানে যখনই আপনি STUM STUM BLED, BLE হ্যাঁ BLE, স্টাম্বল মিনিং না টু দিতে মিস, আছে স্যার। হ্যাঁ STUM BLE হ্যাঁ এটাই তো দিচ্ছি, হোঁচট স্টাম্বল, খাওয়া আসে স্যার। হ্যাঁ হোঁচট খাওয়া। টু মিস ওয়ান স্টেপ ইন ওয়াকিং, হ্যাঁ টু প্রসিড আনস্টেডিলি, ফ্যাটিক, ফল্টারিংলি, এই যে ফল্টার মানে একটু এলোমেলো ভাবে চলা, এরকম আপনি ইংলিশ থেকে ইংলিশ গেলে আরো নতুন নতুন কিছু শব্দ পাবেন। টু মিস ওয়ান স্টেপ ইন ওয়াকিং অর রানিং, হাঁটার সময় বা দৌড়ানোর সময় কোনো একটা স্টেপ মিস করা, পা মিস করে পড়ে যাওয়া বা এরকম, এন্ড ট্রিপ এন্ড অলমোস্ট ফল, পড়ে যাওয়ার মতো, হোঁচট খাওয়া, এটাই। তো ইংলিশে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার ইংলিশটা আরো একটু সুবিধা হবে। তো What I stumbled into and I stumble into, সে সবচেয়ে বেশি by following my কিউরিসিটি এবং ইনটিউশন করতে যায়, যেখানে সবচেয়ে বেশি ধাক্কা খাইছে, এটা কিন্তু একটু একটু কঠিন বোঝার জন্য। বাই ফলোইং মাই কিউরিসিটি অ্যান্ড ইনটিউশন, যে সব জায়গায় আমি আমার ইনটিউশন এবং কিউরিসিটির মানে আগ্রহ পূরণ করতে যায়, যেসব জায়গায় সবচেয়ে বেশি স্টাম্বল হয়েছি বা হোঁচট খাইছি, সেই জিনিসগুলা টার্নড আউট টু বি প্রাইসলেস লেটার অন। টার্নড আউট মানে পরবর্তীতে সেটা দেখা গেছে
প্রাইসলেস, পরবর্তীতে এটা খুব বেশি অমূল্য হয়ে গেছে। যে সব জায়গায় আমি সবচেয়ে বেশি হোঁচট খাইছি, পরবর্তীতে দেখা গেছে ওই অভিজ্ঞতাগুলোই আসলে সবচেয়ে বেশি অমূল্য অভিজ্ঞতা হয়েছে, সবচেয়ে বেশি উপকার হয়েছে ওইসব ব্যাপার দ্বারা। Curiosity and intuition turned out to be priceless later on. Let me give you one example. লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল, মানে একটা উদাহরণ দিবে এখন যে তার ওই অভিজ্ঞতাগুলো কিভাবে উপকার হয়েছে। Reed College at that time Reed College at that time offered perhaps the best calligraphy instruction in the country. ক্যালিগ্রাফির উপরে, ক্যালিগ্রাফি জিনিসটা হচ্ছে একটা ওই যে লেখার শিল্প, ভাবে লেখার বা কি জানি বলে আর কি, খুব সুন্দর করে যে লেখে, এটা আপনারা ওই ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে দেখবেন ক্যালিগ্রাফি, এটার একটা ব্যাপার। ওইখানে ক্যালিগ্রাফির ইনস্ট্রাকশন সবচেয়ে ভালো তখন দিত রিড কলেজে। offered perhaps the best calligraphy instruction in the country. Throughout the campus, every poster, এভরি পোস্টার, মানে ওই ডিজাইন, এখনকার ওই অনেকটা ডিজাইনার যে সেই ডিজাইনের ব্যাপারগুলো, এভরি পোস্টার, এভরি লেভেল অন এভরি ড্রয়ার ওয়াজ বিউটিফুলি হ্যান্ড ক্যালিগ্রাফড। এই যে হাত দিয়ে ক্যালিগ্রাফ করা ছিল প্রত্যেকটা পোস্টার, প্রত্যেকটা ড্রয়ারের যে লেভেল সবগুলাই এই ক্যালিগ্রাফি করা ছিল। every label on every drawer was beautifully hand calligraphed. Because I had dropped out and didn't have to take the normal class, যেহেতু আমি ড্রপ আউট হয়েছিলাম এবং আমার কোনো নরমাল ক্লাস ছিল না, and didn't have to take the normal classes, I decided to take a calligraphy class to learn how to do this. এর জন্য আমি কি করলাম, আমি ক্যালিগ্রাফি ক্লাস করার সিদ্ধান্ত নিলাম যে কিভাবে ক্যালিগ্রাফি করে। আমাদের সময় আছে আর 3 মিনিট 50 সেকেন্ড, হুট করে শেষ হয়ে যাবে, তো আমি মোটামুটি 3.5 মিনিটের অর্থ করে দিলাম। আমি পুরাটা করতে গেলে অনেক টাইম লাগবে, মানে আমি তো অনেক ডিটেইলসে বলতেছি, তো মোটামুটি এইটুকুই দেখেন, বারবার দেখেন, আর পরবর্তী গুলাও চেষ্টা করেন। যেখানে আটকেবেন সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মানে গ্রুপে নক দিবেন, তখন আমি বলে দিব। তো এভাবে মাঝে মাঝে আমি পুরো ক্লাস ভিডিও বলে দিব। যখন আমাদের অন্যান্য স্টুডেন্টরা একটু কম থাকবে তখন আমরা একদম এইরকম ডিটেইলসে বলে দিব, তাতে কি হবে, বারবার শোনার পরে ওই শব্দগুলা ইয়াগুলো আপনাদের সুবিধা হবে। আমি কন্টিনিউ করতে থাকি, হুট করে শেষ হয়ে যাবে। তো এন্ডিংটা এখানেই বিদায় নিয়ে নিলাম। তো ক্যালিগ্রাফি ক্লাস টু লার্ন হাউ টু ডু দিস, মানে সে ক্যালিগ্রাফি ক্লাস করতে কিভাবে এটা করা যায়, সেখানে সে ক্যালিগ্রাফি ক্লাসে I learned about serif and sans এরপরে সে কি করলো, সেরিফ শিখলো, সান সেরিফ টাইপ ফেসেস শিখলো, কিভাবে এগুলো করে, এটা ওই সব ক্যালিগ্রাফির টার্ম এগুলা। serif typefaces, about varying the amount of about the varying the amount of spaces, বিভিন্ন স্পেস আলাদা করার যেই ব্যাপারটা সে শিখছে, বিটুইন ডিফারেন্ট লেটার্স কম্বিনেশন, বিভিন্ন অক্ষরের যে কম্বিনেশন, লেটার মানে অক্ষর লেখার সময় যে আমরা প্রত্যেকটা অক্ষর লিখি, এর ভিতরে যেই বিভিন্ন স্পেসের ভ্যারিং করার ব্যাপারটা, এগুলা সে শিখলো। space between different letter combinations, about what makes great টাইপোগ্রাফি গ্রেট, মানে কোন জিনিসটা একটা টাইপোগ্রাফিকে গ্রেট বানায় সেটা সে শিখলো। typography great. It was beautiful, ইট ওয়াজ বিউটিফুল, মানে তার এই ব্যাপারটা ভালো লাগে। historical, artistically subtle, এটা ঐতিহাসিক ছিল, আর্টিস্টিক্যালি সাটল, মানে খুবই সূক্ষ্ম ছিল, আর শৈল্পিক ভাবে ইন ওয়ে দ্যাট সায়েন্স ক্যানট ক্যাপচার, এটা এতই সূক্ষ্ম যে এটা সায়েন্স ওইভাবে ক্যাপচার করতে পারে নাই, কিন্তু এটা শৈল্পিক ভাবে খুবই সূক্ষ্ম, in a way that science can't capture, and I found it fascinating. এবং I found it fascinating, আমার এটা আবার তার খুব ভালো লাগছিল। None of this had even a hope of any None of this had even a hope of any practical application in my life. এই যে এই জিনিসগুলা ক্যালিগ্রাফি, এগুলার আসলে বাস্তবিক জীবনে কোনো প্রয়োগ ছিল না, practical application in my life. But 10 years later, when we were designing the first Macintosh এরপরে যখন 10 বছর পরে আমরা ম্যাকিনটশ কম্পিউটার, তার যে কম্পিউটারের ডিজাইন করতেছিল, সেইখানে computer, it all came back to me. It all came back to, সে যে এই জিনিসগুলা শিখছে এগুলা আবার তার কাছে ফিরে আসলো। And we designed it all into the Mac. And we designed it all into the Mac. এই জিনিসগুলা ডিজাইনের ক্ষেত্রে, ম্যাক ডিজাইনের ক্ষেত্রে সেগুলা ছিল, এগুলা we designed it all, এগুলা ডিজাইনের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়েছে। We designed it all into the Mac. It was the first computer with beautiful type. এই ম্যাক ছিল বিউটিফুল, সবচেয়ে সুন্দর কম্পিউটার,
it was the first computer with beautiful typography সহ প্রথম কম্পিউটার ছিল এটা সুন্দর typography. If I had never dropped in on that if I had never dropped in on that single course in college আমি যদি এই কোর্সটা কলেজে না করতাম ড্রপ ইন না করতাম এই কলেজের এই একটা কোর্স single course in college, the Mac would have never had multiple typefaces or proportionally spaced fonts. এই ম্যাক কখনোই would never had multiple typefaces এই টাইপফেস অনেকগুলো মাল্টিপল টাইপফেস থাকতো না প্রপোর্শনালি স্পেসড ফন্ট খুব সুন্দরভাবে এই স্পেস ফন্টস থাকার ব্যাপারটা তখন ম্যাকে থাকতো And since Windows just copied the Mac, it's likely that no personal computer would have them.